হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিও শুরু করার আগে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওটি পজ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ওকে, তো মূলত আজকে আমি একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে একটি রেসিপি শেয়ার করব বা রান্না করে দেখাবো। অনেক তো ওয়েট লস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তবে আজকে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, আর তা হলো গুড়ের পায়েস। আপনারা চিট মিলে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই যদি আপনারা একটু হেলদিভাবে কোনো মিষ্টি রান্না করে খান, সেটি আপনাদের জন্য সবচাইতে ভালো হয়। বা বাসায় কোনো অতিথি আসলো তাদের জন্য রান্না করবেন, সেটাও অনেক ভালো হয়। আর আমি এটা একটু ডিফারেন্টভাবে আমার মতো করে একটু হেলদিভাবে রান্না করব। এখানে আমি 1/3 কাপ বা 100 গ্রাম মতো পোলাওয়ের চাল ভালো মতো ধুয়ে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রেখেছি প্রায় 15-20 মিনিট হয়ে গেল। আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, একেবারে অর্গ্যানিক গুড়। এটা আমার নানু পাঠিয়েছে একেবারে গ্রাম থেকে, মানে সবচাইতে অর্গ্যানিক বা বিশুদ্ধ বলতে গেলে এই গুড়টাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 5টা মতো এলাচগুলো আমি খুলে দিব না, এইভাবেই মুখ বন্ধ অবস্থাতেই দিব। খোলা অবস্থায় দিলে মুখের মধ্যে খাওয়ার সময় পড়ে আর সেটা অনেক সময় ভালো লাগে না। আর এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে পারেন। আর গুড় এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে কিছু কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছি, এগুলো পরে ব্যবহার করব সেই জন্য। এখানে চুলায় একটা পাত্র নিয়েছি, তারপরে 1 কেজি মতো ফুল ক্রিম দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালো মতো গরম করব, বা যখন বলক উঠবে সেই পর্যন্ত আমি ওয়েট করছি বা নাড়াতে থাকব। আর চুলার আঁচটা এখানে খুবই লো ফ্লেমে থাকবে, খুব বেশি হিট দেয়া যাবে না। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আর এটাতে প্রায় বলক উঠে গেছে। এবার যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতো ছেঁকে নিব, তারপরে একটু হাত দিয়ে আমি কচলে নিব। কচলে নিলে কি হয়, চালটা একটু ভেঙে ভেঙে যায়, আর ভাঙা ভাঙা অবস্থায় পায়েসটা কিন্তু দেখতে মজা হয় বা খেতেও মজা হয়। তো একটু ভেঙে নেওয়ার পরে বা কচলে নেওয়ার পরে চালটা আমি দুধের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তারপর একই কাজ ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি যে এলাচ নিয়েছিলাম 5টা, সেই এলাচ আমি দুধের মধ্যে মিক্স করে দিব। আমার কাছে মনে হয় যে পায়েস বানানোর ক্ষেত্রে পাউডার মিল্ক যদি একটু অ্যাড করি তাহলে খুব ভালো লাগে। তো এখানে আমি 1/2 কাপ গরম পানিতে 3 টেবিল চামচ পাউডার মিল্ক গুলে সেটা অ্যাড করেছি। তার সাথে আমি 1 চিমটি মতো লবণ অ্যাড করছি, কারণ যে কোনো মিষ্টি খাবারের ভারসাম্য রক্ষায় বা বেশি মজাদার করে তুলতে গেলে অল্প লবণ দিতে হয়। অনেকেই দেন না, কিন্তু আমি দিই, এতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো মজার ব্যাপার যে আমি এক হাতে রান্না করছি, আমার একটা হাতের আঙ্গুল কেটে গেছে। আর পায়েসটা আপনি যত বেশি নাড়াবেন তত ভালো হবে বা লেগে যাবে না। পায়েস রান্না করার একটা মূল মন্ত্র হচ্ছে এটা বারে 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 নাড়াতে হবে। এবার আমি একটু চেক করে নিচ্ছি যে চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় যে আমি গুড় রেখেছিলাম সেই গুড়টা অ্যাড করে দিব। তবে বলে রাখি, আপনারা যখন গুড় অ্যাড করবেন তখন কিন্তু চুলাটা বন্ধ করে নেবেন, কারণ চুলা জ্বালানো অবস্থায় গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। আরেকটা টিপস হচ্ছে যে চাল দেওয়ার পরপরেই আপনারা মিষ্টি বা গুড় দিয়ে দিবেন না, এতে কিন্তু চালটা সেদ্ধ হয় না। ছোটবেলায় আমি এইরকম একটা ভুল করেছিলাম, তারপর শিক্ষা পেয়ে গেছি।
তারপর এই অবস্থায় আমি ভালো মতো নেড়ে নিচ্ছি চুলা বন্ধ অবস্থায়। এরপর মজার পার্ট বা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যে এর মধ্যে আমি নারকেল কোরানো অ্যাড করব। আমার খুবই পছন্দের, নারকেল দিয়ে রান্না করা যে কোনো খাবারই আমার খুব পছন্দের। তো এখানে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো না লাগে অল্পও দিতে পারেন বা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো স্কিপ না করতে, কারণ এখানে পায়েসের স্বাদটাই কিন্তু ডিফারেন্ট বা চেঞ্জ হয়ে যায়, অনেক মজা লাগে আমার কাছে। তারপর নারকেল কোরানো অ্যাড করার পরে আবারও মজার পার্ট হচ্ছে ভালো মতো নাড়িয়ে নিতে হবে এটাকে। এখনও কিন্তু চুলাটা বন্ধ আছে, কারণ আমি সব কিছু মিক্স করে তারপর চুলাটা আবার অন করব। গুড় এবং নারকেল পুরোটাই ভালো মতো মিশে গেছে এটার সাথে। এখন আমি চুলাটা অন করে দেব, খুবই মিডিয়াম হিট দিব। তারপর আমি যে কিশমিশ রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। তারপর যে বাদাম রেখেছিলাম সেই বাদামটাও আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও আমি এটাকে নাড়াতে থাকছি, কারণ পায়েস রান্নার ক্ষেত্রে সারাক্ষণ নাড়াতে হয়, না হলে এটা লেগে যাবার আশঙ্কা থাকে বা খুব একটা মজা হয় না। তো আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আর স্মেলটা এত সুন্দর একটা স্মেল আসছে। এখন চুলাটা অফ করে দিতে হবে আর ওয়েট করতে হবে যে এই পায়েসটা যাতে একটু ঠান্ডা হয়। গরম গরম ঢেলে ফেললে কি হয়, একটা উপরে সর পড়ে যায়, তো সেটা ভালো লাগে না। আমরা ওয়েট করব যে এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা আমরা প্লেটে ঢেলে নেব। তো এখানে আমি একটা প্লেট বা বাটি বা বোল যাই বলেন নিয়ে নিয়েছি। তারপর পায়েসটা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। আমি যেহেতু শ্যুট করছি তো আমি এখানে ঢেলে নিচ্ছি। তো পুরোটাই আমি ঢেলে নিয়েছি, বেশ অনেকখানি হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা এখানে বিভিন্ন রকমের নাটস দিয়ে সাজাতে পারেন, আমি তেমন কিছু করিনি। আমি শুধু এর মধ্যে কাঠবাদাম বা আলমন্ড একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়ানোর পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো বা তখন খাবো, তাহলে পায়েসের মজার বা সেই টেস্টটা আসে। আর যারা ঠান্ডা সহ্য হয় না বা খেতে চান না, তারা নর্মাল অবস্থায়ও খেতে পারেন। তো এটা আমার রেডি হয়ে গেছে, ট্রাস্ট মি। এটা আমি রান্না করেছি বলে না, এটা আমার এত মজা লেগেছে এবং বাসার সবাই খেয়েও বলেছে যে খুব মজা হয়েছে এটা। আর এই পায়েসটা আমার খুবই পছন্দ। আমি চেষ্টা করি যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে আমি একটু হেলদিভাবে সেটাকে রান্না করার চেষ্টা করি, যে যাতে আমাদের খুব একটা ক্ষতি হয়ে না যায়। তো আমরা মিষ্টি খাবো, তবে সেটা একটু হেলদিভাবে ট্রাই করব রান্না করার। আর আপনারা এটা বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল বা আপনাদের কেমন লেগেছে, আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।